কাছে তুলে হ্যাঁ 50 টাকা বেশি হয়ে গেছে না না হ্যাঁ দাঁড়া বাবা দাঁড়া 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 না আমি দেখতেছি না এই জায়গার নামটা কি পড়ছে তালতলা বাইরের বাপু তো একটাই চলো চলো দেখো হ্যাঁ চলো ওই যে আমরা ঢুকে গেছি না বাবা এদিকটা যাই এদিকটা যাবো হ্যাঁ হ্যাঁ আসো 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 ডলফিন পানি নাই হ্যাঁ yang Kang আমরা যে সালমা আপার পার্কে চলে আসছি ইউনিয়ন পার্ক হ্যাঁ কি সালমা আপার পার্ক এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাংক তুমি ওখানে যাও ওই যে ধরো উঠাবি না বাবা যাও বাবা যাও এই যে এখানে যাও এই যে যাও ব্যাংক চ্যাং আচ্ছা এটা ঘোরা হ্যাঁ এটা ব্যাংক গিটার বাজাচ্ছে হ্যাঁ আচ্ছা মোটামুটি ভালো আছে হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের সালমা আপার পার্ক মোটামুটি ভালো আছে এটা যে ক্রিসমাস ট্রি লাগানো না সাথী স্টোর ও ক্যান্টিন আছে এখানে ক্যান্টিন আছে এখানে আবার বোর্ড আছে বোর্ডে ঘোরা যায় সুন্দর আছে এগুলা ফাস্টফুড বিরিয়ানি হাউস জিরাফ চলো জানো রি তুমি নাকো ঘুরি নিব বনে নিব আরে বিলাই এই যে বাবা এটা কি দেখছো এই যে ড্রাগন এই যে ড্রাগনের মুখ দেখছো বাবা কত সুন্দর করে ড্রাগন বানানো হ্যাঁ হ্যাঁ মাথা খারাপ সংযোগ হ্যাঁ ড্রাগন কতগুলো লম্বা না আরে আরে আউচা আরে গাদুই নি তুমি ডাক্কো নি সময় দङ অনেক সমস্যা নাই আরে উচা আরে এই যে এগুলো উচা হয় আরে আরে জুলি যেন বাবা এগুলো চালু থাকতো না তো না চালু থাকতো না চালু করা হবে না বাবা আসলে নৌকা এটা হচ্ছে ওই যে ঠিক আছে এই যে এখানে বসতে পারো এই যেখানে সুন্দর বসার জায়গা এই যে এখানে বসতে পারো আমরা এটা দেখি একটু আসো ও ওই গিটা ভাই এবার মানো তো এই গিটা গাদিম না যে গিটা কথা মানে গিটা গুড না মানো ইবা এই যে গিটা একটা মানো সেলফি ফটো ঠিক গাই না গেছে ও এই আউটসাইড দেখ দে
ও হ্যাঁ ওই যাও না মাখি থাকলাম দিয়া মনে হ্যাঁ এই যে ট্রেন দङ ট্রেন হাউনে दा बायलो মই রাখা পিকনিক সেট আর কিচেন রান্নাঘর ও পিকনিক যারা করতে আসবে না রান্না করতে পারবে নাকি ও আচ্ছা আচ্ছা সিস্টেম করা আছে পিকনিক করতে আসতে পারবে হ্যাঁ তারপর আবার কি আছে এখানে যে ট্রেন আছে দাঁড়াও ট্রেন আছে এখানে উপরে উঠে হ্যাঁ এই যেটা হচ্ছে কি ইউরোপিয়ান পার্ক তালতলা 2 নং জুগলি হালুয়াঘাট ও জুগলি না পিকনিক সেট ও কিচেন ঠিক আছে এই যে এখানে রান্না করতে পারবেন যারা পিকনিক করতে আসবেন আপনারা এখানে রান্না করতে পারবেন আর এই যে এখানে স্টেজ রেডি স্টেজ আছে এখানে অনুষ্ঠান করতে পারবেন এখানে সুযোগ আছে ওদিকে বাথরুম করতেছে এটা মানে নতুন করতেছে ঠিক আছে এখানে যে স্টেজ আছে তারপর ঠিক আছে উঠো বাবা এখানে চুলা টুলা আছে এখানে রেডি চুলা আছে এখানে রান্না করতে পারবেন এখানে পিকনিক স্টেজ করতে পারবেন একটা পিকনিক করতে পারবেন তো মোটামুটি এটা করার হ্যাঁ স্টেজ আছে উঠো উঠো যাও ওই যে ওইদিকে বাস উপর উঠবা বাবা চলো উঠি আমরা চলো ওকে উঠো আমরা উঠি চলো আরে আরে কাটু কাটু উঠো 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 চলো আমি উঠবো বাবা ওকে আমরা উঠি ওকে আমাদের ভিতরে লম্বা হবে সমস্যা নাই ইয়েস ইয়েস ওয়াও আমরা একটা টাওয়ারে উঠে গেছি না বাও আমা বাও ওই যে আমাদের জাকলারা তিনজন উঠে বাবা তো পারছি না মনো ঠিক আছে ওই যে এখানে ইউরোপিয়ান পার্ক পিকনিক সেট এবং কিচেন এখানে পিকনিক করতে আসতে পারবেন দূর দূরান্ত থেকে হ্যাঁ এখান থেকে পার্কের ভিউটা দেখি এখান থেকে পার্কের ভিউটা হ্যাঁ এখানে ট্রেন আছে তারপর আবার যে ডলফিন আছে এখানে দোলনা আছে তারপর আবার নৌকাগুলো আছে টাওয়ার আছে এখানে মোটামুটি ভালো সময় কাটাতে পারবেন ওগুলো হচ্ছে আউটসাইড পিকনিকের আউটসাইড এটা হচ্ছে লাভ তো মোটামুটি ভালোই আছে সুন্দর আছে হ্যাঁ বাবা আসতে নামো হ্যাঁ আসো আসো বসে থাকার সময় নাই ওইখানে ঘুরা ওই আরেকটা জায়গায় ঘুরবো এটা রাউন্ড দিয়ে গিয়া আসো ওই আমরা নামি হ্যাঁ যাবো তো বাবা আমরা যাবো আস্তে আস্তে যাই মোটামুটি ভালোই আছে না এখানে বসার জন্য অনেকগুলো ইয়ে আছে ঘর আছে বসে বসে এখানে আড্ডা দিতে পারবেন হ্যাঁ টাওয়ার আছে যে বসার জন্য জায়গা আছে এখানে আবার বাচ্চাদের জন্য খেলার ঘোড়াগুলো আছে চরকা আছে এখানে আবার রয়্যাল বেঙ্গল টাইগার আছে বাস জার এখানে লেখা আছে টয়লেট এদিকে কোন দিকে টয়লেট ও ওই দিকে যেদিক থেকে আমরা আসছি ওই দিক থেকে টয়লেট আচ্ছা এই যে আবার আমরা ড্রাগনের সাথে দেখা হলো আমাদের হ্যাঁ দেখি ড্রাগনের চেহারাটা একটু বাবারি ভালো করে ড্রাগনের ইয়ে করি ও ড্রাগন তো খুবই ভয়ঙ্কর সুন্দর ড্রাগন হ্যাঁ দেখছো এটা ভয়ঙ্কর ড্রাগন সুন্দর ভয়ঙ্কর ড্রাগন নৌকায় উঠবে ওই যে জলপরি জল ডালতেছে হ্যাঁ এ ভুটে কত টিকিট হ্যাঁ 30 টাকা পিস
নৌকা 30 টাকা পিস না মানুষ 30 টাকা পিস? ওই বেটা, নৌকা 30 টাকা পিস, মানুষ কি পিস হয় নাকি? হ্যাঁ তাহলে 3 জন উপর 30 কত? 90 টাকা। যা কজন উঠে তাহলে আর পরে আমাদের সাথে আরো লোক উঠবে নাকি? এই নৌকা চালাইবে না? ও নৌকা চালাই জানো বাসা? ঠিক আছে, আরেকদিন আমরা আসবো নৌকা চালার জন্য, ঠিক আছে? চলো তাহলে ওইখানে যাবো কিভাবে? ওদিক থেকে যাওয়ার রাস্তা আছে না? ঠিক আছে, যাও 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 বাবা। ওয়েট, এদিকে এবার না মারান না? ছি কাকু গাড়ি বাবা, চিকো গাড়ি তো সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। ও এই যে মাঝখানে আবার এটা ডিপের মতো করা। হ্যাঁ মোটামুটি কোয়ালিটি আছে পার্কের। এটা হচ্ছে সালমা আপার আর ইউরোপিয়ান পার্ক। এটা হালুয়াঘাট থেকে 6 কিলোমিটার পশ্চিমে তালতলা নামক জায়গায় এটা বানানো। ঠিক আছে, মোটামুটি খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো। রাস্তার এই পাশে একটা, আরেকটা ওই পাশে আছে, আমরা সেটা আমরা ঘুরে ঘুরে শেষ করব। তো এখানে বোট আছে, অনেকগুলো বোট, একজন 30 টাকা করে নাকি উঠা যায়। তো নৌকা চালাতে পারবেন, বোট চালাতে পারবেন। আর এখানে বিশ্রামের জন্য জায়গা আছে। ঠিক আছে, এটা অনেক ফাঁকা জায়গার মতো হয়েছে। এটা যদি একটু পাহাড়ি এলাকা হইতো তাহলে আরও সুন্দর হইতো পার্কটা। এখানে বসার জন্য জায়গা আছে, এখানে দোয়েল আছে, চলে মোটামুটি পার্ক। যেহেতু আমাদের এই হালুয়াঘাট এলাকায় সেরকম মানে পর্যটন কেন্দ্র নাই, সেই হিসাবে এটা ঠিক আছে আমাদের এলাকার জন্য একটু বিনোদনের জায়গা হইল আর কি। সালমা আপাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এলাকায় এরকম একটা মনোমুগ্ধকর পার্ক বানানোর জন্য। কি বাবা, এটা কি স্পাইডার? ভিডিও কল না বাবা, আমরা ভিডিওটা পরে দেখাবো, ঠিক আছে? এখানে না বাবা না, আমরা ভিডিওটা দেখে দেবো। না না না, চলো যাই, সব অল্প একটু জায়গা, এটা যদি শেষ না করি তাহলে হয়। চলো চলো, এটা হচ্ছে হ্যাঁ আমরা একটা পুকুরে যাইতেছি, পুকুর। চলো দ্বীপে যাইতেছি আমরা, না? সমস্যা নাই তো, এটা ভাঙবে না তো, এটা শক্ত অনেক। যাও। চলো চলো, যে আরো ব্রিজ আছে, চলো এই যে আরো ব্রিজ, অনেকগুলো ব্রিজ। এখানে অনেকগুলাই আছে না, কি বলে এটা, দ্বীপ, দ্বীপ, ছোট ছোট দ্বীপ, পুকুরের মাঝে ছোট ছোট দ্বীপ আছে অনেকগুলা। হ্যাঁ চলো চলো, সব কটা দ্বীপে চলো। হ্যাঁ সুন্দর জায়গা, এই যে হরিণ। আবার আরেকটা দ্বীপ, হ্যাঁ ছোট ছোট দ্বীপ। এই যে বক পাখিও আছে দেখা যায়। পুকুরে কি মাছ আছে? এই যে আমরা আরেকটা ব্রিজ পার হয়ে আরেকটা দ্বীপে আসলাম। পুকুরের মাঝখানে দ্বীপ, জবা ফুল, রক্ত জবা। ও হয়রান হয়ে গেছো নাকি? তাইলে ও মানে 50 টাকা উসুল করতেছো নাকি? এই পাখির ভাস্কর্যে হাত দিবেন না। পাখি কই? ও এটা হচ্ছে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু। এই যে আবার আরেকটা ব্রিজ, আবার আরেকটা ব্রিজ পার হয়ে আমরা আরেকটা দ্বীপে। এই যে এখানে আমাদের আদিবাসী
গারো ভাই বোনেরা এখানে অনেকগুলো আসছে, ওখানে রেস্টুরেন্ট আছে, এরা রেসিং করতেছে। আমরা আরেকটা দ্বীপে চলে আসছি। ঠিক আছে, এখানে এই যে জেব্রা সুন্দর, এটা আরেকটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে একটু সুন্দর সুন্দর করে এখানে সাজানো আছে, বসার জায়গা আছে। না না না, আমরা শেষ পর্যন্ত যাবো, চলো। 50 টাকা উসুল করবো না? আরেকটা ব্রিজ পার হয়ে আর একটা দ্বীপ। তাহলে দ্বীপ কয়টা পার হলাম আমরা? একটা, দুইটা, ওইটা একটা, এই যে দুইটা, তিনটা, চারটা, 5টা দ্বীপ। এই সালমা আপার ইউরোপিয়ান পার্কে 5টা দ্বীপ, 5-6টা ব্রিজ। এই যে আমরা একবারে শেষ যে দ্বীপ, এটা মালদ্বীপ। চলে আসছি আমরা মালদ্বীপে। না, এটা কি বাল্লুক মামা নাকি? হ্যালো বাল্লুক মামা। ও, বাল্লুক মামার মনে অনেক কষ্ট। হ্যাঁ, ওরে এভাবে বসায় রাখছে। হ্যাঁ, আরেকটা পার্কে নিয়ে লাগিনো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। না, এই যে ওই পাশ দিয়ে ঘুরে আসছি আমরা। হ্যাঁ, এখানেও বগ আছে, আবার কি আছে এটা? ওই যে কুমির। হ্যাঁ, ঠিক আছে, চলো চলো, বসে থাকার সময় নাই। আবার আমরা একই রাস্তা দিয়ে এই দ্বীপগুলো পার হয়ে আমরা ওই রাস্তার পাশে নতুন করে আরেকটা পার্ক করা হয়েছে, সেখানে যাবো আমরা। ওই সালমা আপারি পার্ক, নতুন ভার্সন। বাবা তুমি একলা একলা যাইতেছো? আমরা একই রাস্তা দিয়ে আবার পার হইতে হইব। আমরা একই রাস্তা দিয়ে আবার দ্বীপগুলো পার হয়ে যাইতেছি। পরন্ত বিকেল, এখন বাজে 4:30টার মতো। আমরা বিকালেই আসছি, তো আরেকটু সময় নিয়ে আসলে মনে হয় ঘুরতে পারতাম আরো বেশি করে। সময় দিতে পারছি না। ওই যে বোট, এগুলোর মধ্যে মাছ নাই বেশি একটা মনে হয়। এখানেও বসা যায়। চলো চলো বাবা চলো। আরে বাপরে, এটা আবার কি রকম পাতা? হ্যাঁ, এই যে পাতার এক সাইডে কত ব্লু কালার। এই যে এই একটা আশ্চর্য পাতা দেখে দাও, এটা এক পাতার গ্রিন, আবার এই পাতার এই পাশে আবার রেড কালার। আশ্চর্য পাতা, এটা একটা ছিঁড়া নেও। দেখছো, এই যে আশ্চর্য পাতা। হ্যাঁ, পাতার এই সাইডে হচ্ছে গ্রিন মানে সবুজ, আর এই পাশে হচ্ছে লাল। এটা কি গাছ? এটা তো আশ্চর্য গাছ, আমার কাছে লাগতেছে আশ্চর্য গাছ। ফ্রন্ট সাইডে হচ্ছে সবগুলোই দেখেন সবুজ, পরে আবার এদিকটা হচ্ছে আবার রেড, সবগুলোই দেখেন। হ্যাঁ, আশ্চর্য তো। এটা আমি জানি না এটা কি গাছ, এটা পরবর্তী আবার রিসার্চ করতে হবে যে এটা কি গাছ। হ্যাঁ, আমি একটা ছিঁড়ে নিছি। এই পাশে হচ্ছে সবুজ প্রাকৃতিকভাবেই। হ্যাঁ, আর এই পাশে হচ্ছে রেড, মনে হবে যেন কালার করা। কাছে আশ্চর্য লাগলো। হ্যাঁ, আমরা এই প্রথম যে পার্ক, পুরানো পার্ক, এটা শেষ করলাম। শেষ করি না এখন পর্যন্ত। আমরা ওদিক দিয়ে যাব, যাওয়ার পরে ওই যে গেট, ওদিকটা বের হব। এইখানে এখন ডাইনোসর। ওরে বাপরে বাপ, শেষ করে ফেললাম পার্কের ঘোরাটা। পরন্ত বিকেল, খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, এগুলো যেন বসার জায়গা। পাতা আমি নিলাম একটা।
শেষ করলাম আমরা পার্ক ঘোরাঘুরি। এখন আমরা চলে যাব আরেকটা পার্কে চলে যাব। পিছনে এগুলো আমরা ঘুরে আসলাম। আমরা এটা ঘুরে শেষ করলাম। রাস্তার ওই পাশে আরেকটা আছে, আসতে যাবো, গাড়ি দেখে যাবো ভাই। চলো, অটো মোটো আছে। এটা নতুন করতেছেন না? হ্যাঁ, কাজ করতেছে। এটা হচ্ছে আর একটা নতুন করতেছে, এটার গেট। এটা আমরা ঢুকিয়ে দেখি কি অবস্থা। ও, এটা নতুন করা হইতেছে না? কেউ নাই, বিকালবেলা সন্ধ্যা হয়ে যেতেছে, কেউ নাই। তারপর আমরা ঢুকি, ওই পাহাড়ে উঠি আমরা, পাহাড়ে। এখানে ঝর্ণা টর্ণা বানানো হবে। ওই যে বক্স টক্স, এটা নতুন করতেছে। এটা হচ্ছে বক চত্বর, বক, ব্যাং আছে, বক আছে, তারপরে আবার কি আছে, মাছরাঙা আছে, কুমির আছে, বক আছে, বক চত্বর। এইখানেও পানি টানি দেওয়া হবে, পানি টানি দিয়ে এখানে মনে হয় ভূত চালানো যাবে। এই যেভাবে নতুন পার্ক হতেছে তো, কিচ্ছু নাই এখানে, নতুন করতেছেন, ও বড় করে করতেছে। হ্যাঁ, পার্ক, এই পার্কটা বড় করে করতেছে এখানে, নতুন করে। এখানে কোনো কিছুই হয় না এখনো। এটা গেট করতেছে মনে হয়, ইকো পার্কের মতো গেট। ওই যে একটা উঁচু একটা পাহাড় আছে এখানে, নতুন ইয়াতে পাহাড়ে উঠি আমরা। এত দূর থেকে ছবি তোলা যায়? হ্যাঁ, বাবা এই যে এখানে, এখানে সবচেয়ে উঁচু, এখানে আসো বর্ষ। এই বাবা, এই যে এখানে সবচেয়ে উঁচু, আসো। ইবাগাল ইবাগাল না গাদু না মা, গাদু তো না মা, না নিজে নিজে গাদু না বাবা, গাদু তুই না, ইকা উঁচু গাদু তো, গাদু 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 রুমসুটি কাক না, কিন্তু রুমসুটি কাক না। এই যে সবচেয়ে উঁচু পাহাড়, সালমা আপার সবচেয়ে উঁচু পাহাড়ে উঠতেছে বর্ষ। আমিও উঠি। এই হ্যালো ইউরোপিয়ান পার্কের দর্শকরা, আমরা সালমা আপার সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে গেছি না বাবা? হ্যাঁ, ওই ওই যে রাস্তা দেখা যায়। এটা নতুন করে করতেছে। এগুলো সাইড করে দেখায়, এই যেগুলো হচ্ছে বাহিরের সাইড, এখানে ভোরর লাগানো হবে পার্কের আশেপাশে, অনেক ফাঁকা জায়গা। যাবো আমরা, সমস্যা নাই। এগুলো এই যে গভীর খালের মতো করা হয়েছে, এখান দিয়ে হয়তো বা বোট চালানোর জন্য ইয়া করবে, আর ওই পাশগুলোতে রাস্তা করা হবে। এখানে সালমা আপা মোটামুটি আমাদের হালুয়াঘাটবাসীর জন্য সালমা আপা খুব সুন্দর একটা উদ্যোগ নিছে, সেজন্য সালমা আপাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি পারবা, আসো আসো না আমি বাবা। ও পড়বা ইগরে 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 ইগরে। হাই হাই মনে আছো না? হাই বানা হাই
আসো আমার পিঠে আসো। ও পাহাড় নামতে পারে না। ডুব 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 ডুব। আবার 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 ঠিক আছে। আমরা পাহাড় থেকে নেমে গেলাম, আমরা এখন চলে যাব। নতুন পাহাড়ে কোনো কিছু নাই। যাও যাও উঠো উঠো উঠে যাও। শেষ, আমাদের পার্ক ঘোরা শেষ। আরেকবার যখন এটা কমপ্লিট হবে তখন আসবো আরেকবার, না অনেক সময় নিয়ে আসবো। ওদিকে ময়ূর পঙ্খীগুলো দেখা যায়, কেবল শুরু করছে এটা। চলো শেষ। হ্যাঁ কিসের দেরি। আচ্ছা ভিউয়ার্স, সবাইকে এই সালমা আপার ইউরোপিয়ান পার্ক থেকে তাতা জানাচ্ছি, বিদায় জানাচ্ছি। আপনারা ঘুরতে আসবেন, দেখে যাবেন আমাদের হালুয়াঘাট এলাকার সালমা আপার ইউরোপিয়ান পার্ক, দেখে যাবেন। সবাইকে আমন্ত্রণ রইল। টাটা বাই বাই সবাইকে। হ্যাঁ।